হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক পেজকে সহজেই ডিলিট করবেন। আমরা অনেকে আছি যারা অকারণে আমাদের ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজ তৈরি করে ফেলি। আবার অনেকে আছি আমরা নতুন করে একটি ফেসবুক পেজ তৈরি করব, সেজন্য পুরনো যে পেজগুলো আছে সেগুলো ডিলিট করে ফেলতে চাচ্ছি। তো কিভাবে আপনারা একটি ফেসবুক পেজকে সহজে ডিলিট করবেন সেটাই আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক পেজকে ডিলিট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসতে হবে, যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক পেজটি খোলা আছে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি, এই যে আমার প্রোফাইল। তো আপনার যেই ফেসবুক পেজটা আপনার ডিলিট করবেন সেই পেজটার আপনার লগ ইন করতে হবে। এই জন্য আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যারোতে আপনার ক্লিক করলে আপনার যে পেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন আমার সব পেজগুলো এখানে দেখাচ্ছে। আমার যে পেজটাকে আমি ডিলিট করতে চাই সেই পেজটার উপর আমি ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু সুইচিং হয়ে আবার যে পেজটা আমি ডিলিট করতে চাই সেই পেজে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু লোগো দেখাচ্ছে। তো তারপর যে কাজটি করতে হবে, আমাকে পেজের সিটিকে চলে যেতে হবে। এখান থেকে আপনার এই যে আইকনটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার সিটিংয়ের যে গিয়ার অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ সিটিং এখানে আসবেন। এখানে এসে আপনারা লিখবেন ডিলেট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা আপনার অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ডিলেট, তারপর আপনার পেজের নাম থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা আপনার পার্মানেন্ট ডিলেট পেজ বা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আমরা যেহেতু পেজটাকে ডিলিট করব, এখান থেকে ডিলিট পেজ অপশনে ক্লিক রেখে কনফার্মে ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা পেজ চলে আসছে। এখান থেকে আপনারা কী কারণে পেজটাকে ডিলিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, এখানে আপনারা ক্লিক করে তারপর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে নেবেন। তো তারপর এখানে দেখুন যে আপনার পেজের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আপনারা ডাউনলোড করবেন কি না সেটা কনফার্মেশন চাচ্ছে। এখান থেকে আপনারা যদি চান পেজের অ্যাক্টিভিটিগুলো ডাউনলোড করবেন তাহলে ডাউনলোড করতে পারেন, না হলে আপনারা এখান থেকে কনফার্মে আপনারা ক্লিক করে সরাসরি আপনার পেজের ডিলিটেশনের জন্য আপনার মূল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। আপনারা আপনাদের মূল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার এখানে আবারও কনফার্মে ক্লিক করবেন। এখান থেকে কনফার্মে যখনই ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ডিলিট পেজ অপশন চলে আসছে। এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার পেজটা এখন ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ডিলিট পেজ ক্লিক করলেই দেখবেন যে আপনার মেইন অ্যাকাউন্টে সুইচ করে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আমার সুইচিং অপশনে বা প্রোফাইল থেকে আমি আমার ওই যে পেজটাকে কেটে দিয়েছি সেখানে যাওয়ার যদি চেষ্টা করি, এখনও দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যে পেজটা কেটে দিয়েছি, আমি এই জন্য একটু রিফ্রেশ করবো। আপনারা একটু রিফ্রেশ করে তারপরে পুনরায় আবারও দেখবেন যে অ্যারোতে ক্লিক করে যে পেজটা আছে কিনা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেজটা নাই। তার মানে আমার পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ফেসবুকের পেজ আপনার আইডি থেকে ডিলিট করে দিতে পারেন। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারলেন কীভাবে একটি ফেসবুক আইডি থেকে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন। তো ভিডিওটার মাধ্যমে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন এরকম বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ।